ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যত কিছু আছে সকল কিছুর নাম একটা একটা করে আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, এ আদম যে নামগুলো বলে দিয়েছে তোমরা এই নামগুলো বলে দাও। ফেরেশতারা তখন বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ক্বালু ফেরেশতারা বলল, সুবহানাকা, হে আল্লাহ আপনি মহান, লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। এখন প্রশ্ন হলো, মানুষের জ্ঞান বেশি না ফেরেশতার জ্ঞান বেশি? এর উত্তর হচ্ছে মানুষের জ্ঞান বেশি। এর কারণ হলো আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে নাজিল করে বললেন, তুমি রুকু করো আর তুমি বলো সুবহানা রাব্বিয়াল আযীম। ওই ফেরেশতা শুধু একটা শব্দ পারে, সুবহানা রাব্বিয়াল আযীম। এর বাইরে ওই ফেরেশতা আর কোনো শব্দ পারে না। আবার কিছু কিছু ফেরেশতাকে নাজিল করে আল্লাহ তাআলা বললেন, তুমি সেজদা করো আর বলো সুবহানা রাব্বিয়াল আলা। ওই ফেরেশতা শুধু একটা বাক্য পারে, সুবহানা রাব্বিয়াল আলা, আর কোনো কিছু পারে না। এই জন্য আল্লাহ তাআলা যখন বললেন, আমার আদম যে বাক্যগুলো বলে দিয়েছে তোমরা এই বাক্যগুলো বলো, তখন ফেরেশতারা বলল, হে আল্লাহ আমাদের ক্বালু সুবহানাকা আমাদের কোনো জ্ঞান নাই, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। ফেরেশতারা যখন জবাব দিতে পারল না, আল্লাহ তাআলা তখন বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা তোমরা আদমকে সেজদা করো। যখন আদমকে সেজদা করার কথা বলেছিলেন তখন সকল ফেরেশতারা আদমকে সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস আদমকে সেজদা করলো না। আল্লাহ তাআলা তখন বললেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুকা। হে ইবলিস, আমি যখন আদমকে সেজদা করার কথা বলেছিলাম তখন সকল ফেরেশতারা আদমকে সেজদা করলো, তুমি কেন আদমকে সেজদা করলে না? ইবলিস তখন বলল, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি আদমের চেয়ে উত্তম। খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। ওয়া খলাকতাহু মিন তিন, আর আপনি এই মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সুতরাং আমি আগুনের তৈরি ফেরেশতা হয়ে মাটির তৈরি মানুষকে সেজদা করতে পারবো না। ইবলিস যখন আদম আলাইহিস সালামকে সেজদা করলো না, আল্লাহ তাআলা তখন বললেন, ফাখরুজ মিন্নি, আমার জান্নাত থেকে বাইর হয়ে যাও। আল্লাহ তাআলা দেখেন, ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল ইবলিস, কিন্তু আল্লাহর একটা কথা অমান্য করেছিলেন। সেটি হচ্ছে আল্লাহ তাআলা বললেন, আমার এই আদমকে সেজদা করো, কিন্তু সে আদমকে সেজদা করলো না। মাত্র একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বাহির করে দিলেন।